এনআইডি সেবা নিজেদের হাতে রাখতে চায় ইসি। জানাবো বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা। এদিকে ভ্যাট শুল্ক আরোপ সরকারের নির্দয় সিদ্ধান্ত, বললেন জিএম কাদের। সর্বশেষ জানাবো পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ, ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান শিক্ষার্থীদের। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। এনআইডি সেবা নিজেদের হাতে রাখতে চায় ইসি। জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা নিজেদের হাতে রাখতে চায় এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এই সেবা নিজেদের হাতে রাখার বিষয়ে সরকারের সঙ্গে পত্রালাপ করবে ইসি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু করে নির্বাচন কমিশন। তখন এর উপজাত হিসেবে জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ভোটারদের এনআইডি দিয়ে আসছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ সরকার এনআইডি সেবা ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়। এজন্য 2023 সালে আইনের সংশোধনীও আনা হয়, তবে ওই আইন এখন পর্যন্ত কার্যকর হয়নি। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ইসির বৈঠকে জাতীয় পরিচয় নিবন্ধন আইন নিয়ে বিদ্যমান পরিস্থিতি আলোচনা করা হয়। আইনের সংশোধনী আনা হলেও এখনো তা বলবৎ হয়নি, প্রজ্ঞাপন জারি করা হয়নি। গত নির্বাচন কমিশনের সময় এই আইন আগের অবস্থায় ফেরত নেওয়ার বিষয়ে একটি প্রস্তাব নেওয়া হয়েছিল। ইসি থেকে 2024 সালের 10 সেপ্টেম্বর একটি পত্রও পাঠানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় কমিশনের আজকের বৈঠকে এটি নিয়ে আলোচনা হয়েছে। ইসি আনুষ্ঠানিকভাবে কমিশনের সিদ্ধান্ত আকারে পত্রালাপ করার সিদ্ধান্ত নিয়েছে। এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ইসিতে জনবল প্রশিক্ষণ সক্ষমতা তৈরি করা হয়েছে। ইসি মনে করে এই সেবা নিয়ে যাওয়া সঙ্গত হবে না। তথ্য ভান্ডারটি ইসি নিজস্ব। ইসির বৈঠকে বিশেষ এলাকায় ভোটার অন্তর্ভুক্তিতে ভোগান্তি কমাতে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান আবুল ফজল। তিনি বলেন, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার নিবন্ধনের উদ্যোগ শুরু হচ্ছে। তিনি বলেন, মাঠ পর্যায়ে কিছু ফিডব্যাক তারা পেয়েছেন। বিশেষ তথ্য ফরম 2 পূরণ করতে গিয়ে সাধারণ নাগরিকেরা ভোগান্তি ও দীর্ঘসূত্রতার মুখে পড়ছেন। এটি সহজ করা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব, বিএনপির পক্ষ থেকে সেদিকে জোর দেওয়া হয়েছে। রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। বেলা 3:30টায় ইইউ রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সবার মনে প্রশ্ন আছে, সেই বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। একটি হচ্ছে নির্বাচন, কবে নির্বাচন হতে যাচ্ছে, আমাদের ভাবনা কি, সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কি, মূলত নির্বাচনের রোডম্যাপ, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশে আগামী দিনে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। আমির খসরু বলেন, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সঙ্গে সংশ্লিষ্টতা থাকে না, জনগণের কাছ থেকে কোনো ফিডব্যাক পাওয়া যায় না। সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব, সেদিকে আমরা জোর দিয়েছি। ভ্যাট শুল্ক আরোপ সরকারের নির্দয় সিদ্ধান্ত, বললেন জিএম কাদের। শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, নতুন করে ভ্যাট শুল্ক আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত। রোববার দেওয়া এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান জাপার চেয়ারম্যান। তিনি বলেন, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নেই। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। ঘরে ঘরে বেকারের সংখ্যা বেড়ে চলেছে। টাকার অভাবে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না। ভালো নেই দেশের ব্যবসায়ীরাও। জিএম কাদের বলেন, মূল্যস্ফীতির চাপ, ডলারের উচ্চ মূল্য এবং ব্যাংকের অতিমাত্রায় সুদের বেড়াজালে দেশের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমন বাস্তবতায় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দেশের মানুষের জীবনকে অসহনীয় করে তুলবে। সরকারের প্রতি পরামর্শ দিয়ে এই রাজনীতিক বলেন, ভ্যাট শুল্ক না বাড়িয়ে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে পারে সরকার।
বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিতে পারে। পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ, ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান শিক্ষার্থীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4টি আবাসিক হলে পোড়ানো কোরআন শরীফ উদ্ধারের ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 48 ঘণ্টার আলটিমেটাম দেন। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হলের মাঝখানে মুক্ত মঞ্চে শহীদ হাবিবুর রহমান ও শহীদ জিয়াউর রহমান হলের মসজিদের তাকে এবং মতিহার হলের ছাদে পোড়ানো কোরআন শরীফ পাওয়া যায়। এছাড়া জিয়াউর রহমান হলে ভারতের ক্ষমতাসীন বিজেপির দলীয় প্রতীক পদ্ম আঁকা দেখা যায়। এ ঘটনায় দুপুরে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় ও দেশের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় 4টি হল থেকে থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। পাশাপাশি ঘটনা তদন্তে সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফরিদউদ্দীন খানকে প্রধান করে 9 সদস্যের একটি কমিটি করা হয়েছে।